যে টপিক গুলো নিয়ে পড়েছিলাম ওগুলো এখন একটু আনক্লিয়ার। আমি আপনাকে একটা পিকচার পাঠাচ্ছি, তাহলে হয়তো বুঝবেন। আচ্ছা, পাঠাও। জি। এই যে পাঠিয়েছি দুইটা পিকচার। অ্যালুমিনিয়াম অক্সাইডে প্রবলেম হচ্ছে না? জি ম্যাম, আসলে আণবিক বন্ডিং গুলো একটু কমপ্লেক্স, তো তাই আমার এখন একটু হ্যাঁ। আনক্লিয়ার। আচ্ছা, অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন? 13। ইলেকট্রনিক কনফিগারেশন কি? 2 8 3। ওকে। অক্সিজেন ইলেকট্রনিক নাম্বার অফ ইলেকট্রনস 8। ইলেকট্রনিক কনফিগারেশন কি? 2 6 না? সো জি, অক্সিজেন কয়টা ইলেকট্রন দরকার লাস্ট শেলে? দুইটা ম্যাম। দুইটা ইলেকট্রন দরকার আছে না? তো জি এখান থেকে অ্যালুমিনিয়াম দুইটা ইলেকট্রন দিবে। সো জি, অ্যালুমিনিয়ামের কাছে কয়টা ইলেকট্রন থেকে যাবে? একটা। তো অ্যালুমিনিয়াম এখন এই একটা ইলেকট্রনকে কোথায় কি করবে? একটা ইলেকট্রনকে তো কোথাও অ্যাডজাস্ট করতে হবে না? তো তার জি হেল্প করার জন্য আরেকটা অক্সিজেন আসতেছে। তো এই অক্সিজেনেরও দুইটা ইলেকট্রন দরকার। জি তো এই ইলেকট্রন এখানে চলে আসবে। তো অ্যালুমিনিয়ামের তো লাস্ট শেল ফুল হয়ে গেছে, তিনটা ইলেকট্রনই চলে গেছে। জি কিন্তু এখানে একটা ইলেকট্রন আসার পরও তো অক্সিজেন নিড ওয়ান মোর ইলেকট্রন, জি তাই না? এখন এখন হুম, অক্সিজেন কি করবে? এখন আরেকটা অ্যালুমিনিয়াম তার হেল্প করতে আসবে। 2 জি 8 3। হুম। তো এখানে একটা ইলেকট্রন দরকার, তো অক্সিজেন তাকে একটা ইলেকট্রন দিয়ে দিছে। তো এখন জি, সরি, অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন দিয়ে, এখন অ্যালুমিনিয়ামের কাছে কয়টা ইলেকট্রন থেকে গেছে তাহলে? দুইটা ম্যাম। দুইটা না? এখন অ্যালুমিনিয়ামের দুইটা ইলেকট্রনের সাথে কি করবে? আরেকটা অক্সিজেনকে ডাকবে। আরেকটা অক্সিজেন আসবে, আর এই অক্সিজেনের কয়টা ইলেকট্রন দরকার? দুইটা ইলেকট্রন। তো এই দুইটা ইলেকট্রন জি এখানে চলে আসবে। ফিনিশড। তিনটা হ্যাঁ অক্সিজেন ম্যাম। লাগবে। দুইটা অ্যালুমিনিয়ামের জন্য তিনটা অক্সিজেন লাগবে। হ্যাঁ ম্যাম, এবার বুঝতে পেরেছি। এখন বুঝতে পেরেছো? আচ্ছা, আর জায়েন্ট জি আয়নিক ক্রিস্টাল প্রবলেম আছে? ম্যাম, জায়ান্ট আয়নিক ক্রিস্টাল মানে এটার ডেফিনেশন প্লাস ঠিক কি বোঝানো হচ্ছে সেটা একটু আনক্লিয়ার আমার কাছে। আচ্ছা, জায়েন্ট আয়নিক ক্রিস্টাল হতে যতগুলো আয়নিক কম্পাউন্ড আছে, ফর এক্সাম্পল আমাদের বাসায় যে আয়নিক কম্পাউন্ড আমাদের কিচেনে আছে ওটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সল্ট, না? জি জি তো এই সোডিয়াম ক্লোরাইড সল্ট, তুমি যখন তোমার কাছে সোডিয়াম ক্লোরাইড সল্টের জার আছে, এখানে তোমার কাছে সোডিয়াম ক্লোরাইড, তুমি এখান থেকে যদি একটা ছোট্ট পার্টিকেল বের করো, জি একটা ছোট পার্টিকেল যদি তুমি বের করো, এই ছোট পার্টিকেল কিন্তু একটা সোডিয়াম আর একটা ক্লোরাইড দিয়ে তৈরি হয় নাই। It is made up of uncountable number of sodium cation and chloride anion. একটা ছোট্ট পার্টিকেলের মধ্যে হাজার হাজার, তুমি গুনতে পারবে না এতগুলা ক্যাটাইন এন্ড অ্যানাইন, কিন্তু খুব নাইসলি অ্যারেঞ্জ করা। কিভাবে? একটা ক্যাটাইন, একটা অ্যানাইন, একটা ক্যাটাইন, একটা অ্যানাইন, এভাবে করে অ্যারেঞ্জ করা, এভাবে অ্যারেঞ্জ করা। এটা কি তো এটা কিউবের অ্যাকচুয়ালি মতো? একটা ক্রিস্টালের মতন থাকবে, কিউবের মতন, যেমন বরফের ক্রিস্টালস আছে না? জি ছোট্ট একটা পার্টিকেল যদি তুমি মাইক্রোস্কোপের ভিতরে দেখো, তোমার মনে হবে ছোট্ট একটা বরফের মতন একটা ক্রিস্টাল, যেখানে সোডিয়াম ক্যাটাইন ক্লোরাইড অ্যানাইন, সোডিয়াম ক্যাটাইন ক্লোরাইড অ্যানাইন হাজার 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 আছে। জি এটাকে আমরা বলি জায়েন্ট আয়নিক ক্রিস্টাল। যতগুলো আয়নিক কম্পাউন্ড আছে না, দে জি অল এক্সিস্ট ইন জায়েন্ট ক্রিস্টালাইন ফর্ম। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো এখন তুমি? হ্যাঁ ম্যাম, জি। ওকে, ঠিক আছে। অল রাইট।
আচ্ছা, এখন আমরা যাই, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। জাস্ট এক মিনিট, প্রপার্টিজ অফ আয়নিক কম্পাউন্ডস লেখো। properties of ionic compounds with reasons সহ কি কি প্রপার্টিজ আছে, ঠিক আছে। সো জি লেটস স্টার্ট। নাম্বার ওয়ান প্রপার্টিজ হচ্ছে দে, ম্যাম, স্ক্রিনটা কি একটু ছোট করা যাবে? পুরা ওয়ার্ড গুলো আসছে না। এখন ঠিক আছে। হ্যাঁ ম্যাম, জি। দে অল আর সলিডস at room temperature. What does it mean, Arya? এটা মানে কি? They all are solid at room temperature. মানে রুম টেম্পারেচারে তারা সলিড থাকে, মানে মেল্ট হয়ে যায় না, অথবা অক্সিজেনের সাথে ডিফিউজ হয়ে যায় না? যেমন আমাদের বাসায় যে সল্ট আছে না, ওটা তো সলিড। তুমি জি। রুম টেম্পারেচারে গরম পড়ুক বা ঠান্ডা পড়ুক, এটা কি লিকুইড হয়ে যাচ্ছে বা গ্যাস হয়ে যাচ্ছে? না। না। সলিডের প্রপার্টি কি? সলিডের প্রপার্টি হচ্ছে কোনো জিনিস সলিড মানে কি হচ্ছে, এখানে পার্টিকেলস খুব টাইটলি প্যাকড করা না, তখনই তো একটা সাবস্টেন্স সলিড। আমি যত ম্যাটার চ্যাপ্টার যে পড়েছি, ম্যাটার জি। চ্যাপ্টারে তো আমরা এটাই পড়েছি না, যে solids জি। have got particles tightly packed together. So why জি। they are solid ionic compound? Because they are made up of cations and anions. আর cations and anions কি করে? They attract each other strongly, ম্যাগনেটের জি। মতন। জি। তো একটা ক্যাটাইন একটা অ্যানাইন, একটা ক্যাটাইন একটা অ্যানাইন কি হবে? কাছে কাছে লাগানো থাকবে। দ্যাটস ওয়াই দে আর সলিড এট রুম টেম্পারেচার। বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, so why they are solid at room temperature? The cations and anions are strongly attract each other and are tightly packed together. ঠিক আছে না? জি। কপি করো। Number two, they are poor conductors in solid form but good electrolytes in aqueous and molten form. আচ্ছা, এটা তুমি আগে লেখো, then I will explain it to you.
ফিনিশ কপি করা? অলমোস্ট ডান। হ্যাঁ ম্যাম, শেষ। আচ্ছা, হোয়াট ডাজ ইট মিন দে আর পুয়ার কন্ডাক্টর ইন সলিড ফর্ম? ওরা সলিড যখন থাকবে ওরা ম্যাম ইলেকট্রিসিটি, আপনার ভয়েসটা অনেক লো আসছে। ওকে এখন ঠিক আছে? হ্যাঁ জি। আচ্ছা, ওরা যখন সলিড থাকবে ওরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। কেন? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য তোমার কাছে ফ্রি মুভিং পার্টিকলস থাকতে হবে। তো এই ক্যাটাইন্স এন্ড আয়নাইন্স কি ফ্রিলি মুভ করতে পারবে? না ম্যাম। ক্যাটাইন্স এন্ড আয়নাইন্স কি ফ্রিলি মুভ করতে পারবে? ওরা তো ম্যাগনেটের মতন স্টিক করা। তো তুমি ইলেকট্রিসিটি যখন পাস করার চেষ্টা করো এই পার্টিকলস তো মুভ করতেছে না, সো হাউ দে উইল পিক আপ দ্য ইলেকট্রিসিটি এন্ড টেক ইট টু দি আদার সাইড? হুম। তো যখন তুমি এটাকে, আচ্ছা অ্যাকুয়াস আমরা কাকে বলি, মোল্টেন আমরা কাকে বলি একটু বলো তো? অ্যাকুয়াস অ্যাকুয়াস, বলতে কোনো লিকুইড টাইপের ফর্ম এখন। অ্যাকুয়াস হচ্ছে তুমি যখন এটাকে ওয়াটারে ডিসলভ করবা, সল্টকে, কোনো আয়নিক কম্পাউন্ডকে যখন তুমি পানিতে ডিসলভ করবা, ক্যাটাইন্স এন্ড অ্যানাইন্স আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এখন এই ক্যাটাইন্স এন্ড অ্যানাইন্স র্যান্ডমলি মুভ করতেছে। এখন তুমি ইলেকট্রিসিটি পাস করো, ইলেকট্রিসিটি পাস হবে। নট অনলি দ্যাট, তুমি শুধু কোনো আয়নিক কম্পাউন্ডকে চুলার উপরে রেখে উইদাউট অ্যাডিং এনি ওয়াটার তুমি মেল্ট করো, মেল্ট হওয়ার সাথে সাথে এটাকে আমরা বলবো মোল্টেন। আর পানিতে ডিসলভ করাকে বলবো অ্যাকুয়াস। তুমি পানিতে ডিসলভ করো বা ওদেরকে মেল্ট করো, ক্যাটাইন এন্ড অ্যানাইন আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে র্যান্ডমলি মুভ করবে। এখন ওরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। যে কোনো লিকুইড ইলেকট্রিসিটি যে কন্ডাক্ট করে ওটাকে আমরা কন্ডাক্টর বলি না, লিকুইড কন্ডাক্টরকে আমরা কি বলি, ইলেকট্রোলাইট। সো দে আর গুড ইলেকট্রোলাইট ইন aqueous and molten form, but poor conductors in the solid form. Did you understand this? আচ্ছা, এটার রিজন কি হচ্ছে, হোয়াট ইজ দ্য রিজন? রিজন হচ্ছে, রিজন হচ্ছে, রিজন হচ্ছে in solid form the ions cannot move freely, but in the aqueous and molten form they can move freely and conduct electricity. কপি করা শেষ নেই। Okay. और हमने अगर फोन अगर करें तो वही फोन निकाल के डायल करना पड़ेगा। कॉल करने का मतलब डायल करना
हाँ तो वही हेडफोन का वो टच ऑप्शन है, मुझे उस टच करने से कॉल रिसीव और करती हूँ, थोड़ा पता चल रहा है ना, तो इनके लिए चाहिए, क्योंकि बाद दफा तो हम थोड़ा गाड़ी में रास्ते में होती है, तो इसके लिए फोन निकालना भी मुश्किल है, तो इसलिए हम फोन नहीं करते। हेडफोन आपका जैक कैसे कह रहे हो? লেখাগুলো কি একটু এই সাইডে আনা যাবে? ভালো করে আসছে না। ऐसे स्टार्टिंग में जैसे हुआ ऐसे ही होगा ঠিক আছে। स्टार्टिंग में। এই সাইডে, অপোজিট সাইডে, যে আরেকটু। उनको अभी 40 तो भी नहीं, वो 60-70 में ही लगेगा। আর क्या? और भैया अगर स्मार्ट वॉच लेंगे तो फिर देखते रहते हैं, उसमें ऑप्शन आता है, अच्छी बात है, उधर से आप फोन भी नहीं निकालना पड़ेगा, 100 হ্যাঁ ম্যাম, বুঝেছি। एवरेज लोग जो इस्तेमाल कर रहे हैं वो पहले तो दोनों बिना में स्टार्ट में तो नाम से तो दिया है। আচ্ছা, এই পয়েন্টটা তুমি পড়ে দেখো, তুমি কি বুঝতেছো নাকি? রিজন, হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট কেন হচ্ছে? ক্যাটাইন ম্যাম আর আপনার অ্যানাইন। ভয়েস বারবার লো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার হেডফোনে প্রবলেম তো। আচ্ছা, ওরা হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট কেন থাকবে? বিকজ ক্যাটাইন আর অ্যানাইনের মাঝখানে তো একটা স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন আছে না, যেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। সো এই অ্যাট্রাকশনকে ভাঙতে অনেক হিট লাগে, তো যখন অনেক হিট লাগে আর এই অ্যাট্রাকশনটা যখন ব্রেকআপ হয়ে যায়, ক্যাটাইনস এন্ড অ্যানাইনস দূরে সরে যাবে না? তো জি যেখানে পার্টিকেল দূরে চলে যায় ওরা লিকুইড হয়ে যায় না? জি। হ্যাঁ, এটাই মানে হচ্ছে, লেখো। ম্যাম কত চলছে? স্টপ করবো? হ্যাঁ ম্যাম, জি। আচ্ছা, দে আর ফ্রেজাইল। ফ্রেজাইল মানে কি বলতো? ফ্রেজাইল মানে হচ্ছে খুব ইজিলি ব্রেক হয়ে ডেলিকেট, যায়। সফট টাইপের। হ্যাঁ, ডেলিকেট, ইজিলি ব্রেক হয়ে যায়, ঠিক আছে না? अगर ऑफिस में अगर कोई ज्यादा प्रॉब्लम किया। আচ্ছা, তো এটার রিজন কি হচ্ছে? আগে রিজনটা বুঝো। রিজন হচ্ছে যে যখন এটা হচ্ছে তোমার কিউব, ক্যাটাইন অ্যানাইন, ক্যাটাইন অ্যানাইন, লাইক দিস। कर रहे हैं, 12:30 बजा दिए। কল করো।
লাইক দিস না। জি আচ্ছা, এখন হচ্ছে এখন হচ্ছে তুমি যখন একটা প্রেসার দিবা না, প্রেসার দিলে কি হবে যে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ভেঙে যাবে। ভেঙে গেলে যদি পজিটিভ পজিটিভ কাছে চলে আসে, যদি নেগেটিভ নেগেটিভ কাছে চলে আসে, তো ইনস্টেড অফ অ্যাট্রাক্টিং দে উইল রিপেল ইচ আদার। রিপেল মানে দুইটা পজিটিভ কি করবে, দে উইল পুশ ইচ আদার অ্যাপার্ট। দুইটা নেগেটিভ কি করবে, দে উইল পুশ ইচ আদার অ্যাপার্ট। তো যখন when they will push each other apart, if you under stress, যখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ব্রেকআপ হয়ে যায়, ক্যাটাইন এন্ড অ্যানাইন যখন কাছে চলে আসবে, তখন দে উইল পুশ ইচ আদার অ্যাপার্ট, তো ওরা ভেঙে যাবে। জি বুঝতে পেরেছো তুমি? জি। আচ্ছা, अज्जू को कॉल करो। हाँ बाबा। और सलाम क्या हो गया, जावेद मामा कहा 10:30 12:30 बजे। हम्म। हम्म। अच्छा अच्छा। हम्म। अच्छा ठीक। ठीक है, वही हम बोल रहे थे। जोहर का अजान हो जाएगा ना, जमाल का वक्त शुरू हो जाता है, तो जमाल के वक्त फिर जाना मना है कब्रिस्तान। तो 12:30 बजे रहा तो। हम्म। हम्म, हाँ। हाँ। हाँ, ये। हम्म। 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 हाँ हाँ। चलो ठीक है, हम है, हम रेडी है, ठीक है। ओके। ओके ठीक। কপি করেছি। ঠিক আছে, তো দিস ইজ ডান। এখন আমরা একটু ডেফিনেশন লিখি, আমাদের ডেফিনেশন লেখা হয়নি। ম্যাম ডেফিনেশন এসআই জানা যাবে, ফার্স্ট হুম এসআই হুম কাজ। হ্যাঁ ma'am,
কত করেছে? আমাদের আয়নিক বন্ডিং কিন্তু ফিনিশ। ওকে, এখন নেক্সট বন্ডিং আমি কি আজকে তোমাকে যদি এক্সপ্লেন করি, তুমি কি মিক্স আপ করে দিবা না তো? ম্যাম আপনার বয়স অনেক লো আসছে, না, দিতে পারেন। আমার আয়নিক বন্ডিং আমরা ফিনিশ করেছি। সো ইফ আই স্টার্ট কোভ্যালেন্ট বন্ডিং টুডে, তুমি কি মিক্স আপ তো করবা না? স্টার্ট করব নতুন বন্ডিং, না আগে ম্যাম এটাই প্র্যাকটিস করবা? একটুখানি রিভাইজ দিলে ভালো হয়। রিভাইজ দিলে ভালো। আচ্ছা, জি তো ম্যাম। তোমার, আচ্ছা এখন তাহলে একটু তোমাকে ইন্ট্রোডাকশন দিয়ে দিই। হ্যাঁ, জি সেকেন্ড টাইপ অফ দ্য বন্ডিং হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্ট বন্ডিং, আচ্ছা তুমি একটু চিন্তা করে বলো তো, আয়নিক বন্ডিং is taking place in between what type of the particles? মেটালস এন্ড নন মেটালস, নন অ্যাটম মেটালস না? অ্যানালিটিক্যাল। হ্যাঁ, একটা মেটাল একটা নন মেটাল, একটা ইলেকট্রন গেইন করে একটা ইলেকট্রন লুজ করে। এখন চিন্তা করো, এ আর আরেকটা এ দুইটাই যদি নন মেটাল থাকে, if both of them are the non metals, both of them have to complete the electrons in the last shell. তো কে লুজ করবে কে গেইন করবে? তো এখানে কেউ গেইন করবে না, কেউই লুজ করবে না। ওরা কি করবে? ওরা ইলেকট্রন শেয়ার করবে। কোভ্যালেন্ট বন্ডিং হচ্ছে শেয়ারিং অফ ইলেকট্রন। কেমন? ফর এক্সাম্পল, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, সো হাইড্রোজেনের একটাই ইলেকট্রন আছে ইন ইটস ওনলি শেল। তো দেখো, প্রথম শেলে দুইটা ইলেকট্রন থাকার কথা না? ফার্স্ট শেল শুড কন্টেন 2 ইলেকট্রন। তো হাইড্রোজেন তো আনস্টেবল। হাইড্রোজেন ইজ আনস্টেবল বিকজ হাইড্রোজেন হ্যাজ অনলি 1 ইলেকট্রন। তো এই হাইড্রোজেন কিভাবে তাহলে সার্ভাইভ করবে? আর একটা হাইড্রোজেন তার কাছে আসবে যার কাছেও একটা ইলেকট্রন। নাও both of them need 1 electron, so ওরা কি করবে? They will share the electrons like this. ওরা they will, ওদের ওভারল্যাপ হবে and they will share the electrons like this. লাইক দিস, ওরা ইলেকট্রন শেয়ার করবে। তো শেয়ার করলে কি হবে? এই হাইড্রোজেনও দুইটা ইলেকট্রন পাচ্ছে, এই দুইটা ইলেকট্রন পাচ্ছে। বোথ অফ them are getting 2 electrons না? এখন ইন কেমিস্ট্রি দ্য মিনিং অফ বন্ড ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। বন্ডের মানে কি হচ্ছে? দ্য মিনিং অফ বন্ড ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ attraction. Electrostatic মানে কি হচ্ছে? The attraction in between something which is positive and another thing which is negative. Positive or negative এর মাঝখানে। Electrostatic force of attraction এর মানে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ এর মাঝখানে। So if sharing of electron is taking place, then which one is positive and which one is negative? এখানে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ হবে? নাও সি, এই হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন আছে, এই হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন আছে, and the electrons are the negatively charged particles. So the protons are actually attracting the electrons like this. Proton electrons কে attract করে বেঁধে ধরে রেখেছে। So this electrostatic force of attraction, between the protons and the shared pairs of electrons is called a কোভ্যালেন্ট বন্ড। আর এই যে কোভ্যালেন্ট যে ফর্ম হলো, we are calling it H2, এটার উপরে কোনো চার্জ অ্যাপিয়ার হবে না। দ্য টোটাল চার্জ ওভার ইট উইল বি 0। কেন? বিকজ কোনো গেইন এন্ড লস অফ ইলেকট্রন হচ্ছে না, শেয়ারিং অফ ইলেকট্রন হচ্ছে। So covalent compounds are existing in the form of neutral they exist in the form of neutral molecules. কি উল্টাপাল্টা হয়ে গেছে, neutral molecules। কেন neutral molecules? Because they don't have any charge over them. They are neutral particles, they don't have any charge over them. বুঝতে পেরেছো তুমি what is a covalent bond? হ্যাঁ, আমি তোমার সাথে
ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। হ্যাঁ, নিউট্রাল মলিকিউল হচ্ছে ওদের উপরে কোনো চার্জ নেই, জিরো চার্জ। কেন? ওদের মাঝখানে শেয়ারিং অফ ইলেকট্রন হচ্ছে, কোনো গেইন এন্ড লস অফ ইলেকট্রন হচ্ছে না। ঠিক আছে, তো উই হ্যাভ গট 3 মিনিটস। আমি 3 মিনিটসে তোমাকে ডেফিনেশন দিচ্ছি, তুমি ডেফিনেশন লেখো এন্ড দেন ইউ উইল ওয়াচ দ্য ক্লাস রেকর্ডিং। ওকে, সো হোয়াট ইজ আ কোভ্যালেন্ট বন্ড? আমার লেখাটা কি একটু এসে যাবে? হুম হুম, দা চলে গেছে, উল্টা পাল্টা হয়ে যায়, একটু হাত দিলে উল্টা পাল্টা হয়ে যায়। হ্যাঁ একটু এসে। ঠিক আছে, হ্যাঁ what is a covalent bond? A covalent bond is an electrostatic force of attraction between the shared pairs of electrons and the nuclei of each atoms. It takes place due to the sharing of electrons between the nonmetals. কুইকলি কপি করো, আর যদি টাইম 1 মিনিট আছে, যদি তুমি নাও কপি করতে পারো, ইউ ক্যান সি দ্য রেকর্ডিং লেটার। ম্যাম স্ক্রিনের কি একটা স্ক্রিনশট তুলে পাঠানো যাবে? তাহলে আমি কপি করে নিলাম। দেখো ট্রাই করে, লেট মি ট্রাই। লোড হচ্ছে। স্ক্রিনটা ছোট করা যাবে? লেখাগুলো আসছে না, অনেক বেশি জুম